মাবাদকে দিয়ে বাবা বিশ্ব নবীর কাছে দিয়ে দিয়েছে। আমার নবী আবু বকরকে বললেন, সুন্দর করে বলতে বলো, সুন্দর করে বলতে বলো, আমি আব্দুল্লাহর বলা মুহাম্মদ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আনা মুসাফির, আনা হাবিবুল্লাহ। ও বাজান, ছাগলের জবান খুলে গেছে নবী। এত পরিচয় আপনার দিতে হবে না। ছাগলের জবান খুলে গেছে নবী জি, এত পরিচয় দিতে হবে না গো নবী। আপনার পরিচয় তো আমার মাওলা দিছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মালিক রে, আমি তোমার কাছে চাই, এই বন্দা ছাগলের থেকে আমি দুগ্ধ পান করব। ও মালিক, তুমি আমারে কত মুজিজার মালিক বানিয়েছ। আবু জেহেল বেলা 12টার সময় বলেছে, রাত বানাইয়া চন্দ্র উঠাইয়া চন্দ্র দুখণ্ডিত কর। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। হাতের ইশারায় যদি চন্দ্র দুখণ্ডিত করে তুমি দিতে পারো, আল্লাহ তুমি যদি বলতে পারো নবীজি وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح। বাজানরে, আমার বিশ্ব নবী নিজে আস্তে আস্তে করে দুগ্ধ দহন করলেন, নিজের হাতে দুধ বার করলেন। শুধু 1-2 কেজি নয়, 7 কেজি দুধ পার করলেন। আমার নবী তৃপ্তি সহকারে বাজান পান করলেন। আবু বকরকে পান করাইলেন। আবু বকর যে পথ দেখাবার জন্য 4 জন রাহবার নিয়েছিলেন ভাড়া করে, তাদেরকে খাওয়ানো হইল। বাকি দুধটা যখন উম্মে মাবাদের বাসায় পৌঁছায় দিছে, উম্মে মাবাদ দুধ খাইব কি বাবা? ছাগলের দুধ আর কি খাইব? একবার দুধ গাবি, একবার ছাগলের দিকে তাকায়, আর একবার আমার বিশ্ব নবীর দিকে তাকায় গো, আর একবার আসমানের দিকে তাকায়। উম্মে মাবাদ চিৎকার মেরে বলে, আপনি কি সেই মানুষ গো, সেই মানুষটার বেঈমান আবু জেহেল মক্কা থেকে বের করে দিয়েছে? আপনি কি সেই মহামানব গো, যেই মানুষটা আসমানের দিকে তাকায়া দিন কি রাত বানায়া চন্দ্র দুখণ্ডিত করতেন? আপনি কি সেই মানুষ গো, যেই মানুষ রাস্তা দিয়ে হাঁটলে কোনো আলো লাগে না? আপনি কি সেই মানুষ গো, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী খাদিজারে বিবাহ করছিলেন? আপনি কি সেই এতিম নবী গো, আপনার মাও নাই বাবাও নাই? এক রাওয়ায়াতের উম্মে মাবাদ বলে, আপনি আমার এখনই কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আর এক রাওয়ায়াতের নবী যখন বাসা ছেড়ে চলে গেলেন বাবা, আবি মাহবাদ যখন বাসায় আসছে, আবি মাহবাদ দেখে দেখে বলে, বিবিরা যেই ছাগলের জীবনে দুধ দেওয়ার কত সম্ভাবনা নাই, এই ছাগলে দুধ কেমনে আসলো? বিবি কান্দে আর কয়, তুমি যাইবা না, আমি দোষ শুরু করব। বিবি, আমাদের বাসায় এত ঘেরান কেন গো বিবি? কে আতুর ব্যস্ত আসছিল গো? হে আল্লাহর কুতুবের মুরিদেরা,
কিছু মাওলারে দেখায়া দাও না, যেই মানুষটা তোমার ইন্তেকালের পরে কবরে ঢুকলে কবরটা মিসকম্বরের ঘেরান হয়ে যাবে, সময় তোমার বালিশের পাশে বসতে ফেরেশতারা মিসকম্বরের ঘেরান পাবে। ওই মানুষটার যদি কেউ গালি দেয় ওর জায়গায় পুঁতে ফেলবো। আমার নবী বাজান রে, বাসা ছেড়ে যাওয়ার পরে আলামত শুরু হয়ে গেছে। ওই ছাগলের দুধের থেকে মিসকাম্বারের ঘেরান। নবী যেই উটের খামারের কাছে বসছিল, ওই উটের খামারের থেকে ঘেরান। উম্মে মাবাদ বলে, তুমি যাইবা না, আমি দোষ শুরু করব। ঐতিহ্যবাহী নওগাঁ জেলা বাগমারা মোড় পত্নীতলা ঐতিহাসিক দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 2024 সালের উল্লেখযোগ্য মদিনাতুল মাদ্রাসাতুল মদিনা ইসলামী রিসার্চ সেন্টারের উদ্যোগে 8 ডিসেম্বর 2024 ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সভাপতি আলহাজ ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ চৌধুরী, জাহাঙ্গীর আলম রাজা এবং মাগরিবের পরে ওয়াজ করেছেন রিজওয়ান রফিকি, আমার পরে যিনি আসতেছেন, সব জায়গায় আসলে ও আজকের মাহফিলের প্রধান বক্তা কিন্তু আমি না, আমার অত্যন্ত ছোট ভাইয়ের মতো যাকে মোহাব্বত করি, যার ওসিলে আপনারা আমাকে পেয়েছেন। ইতিমধ্যেই সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে ফেলেছেন বক্তৃতার জগতে। সলিলত কণ্ঠ, সুমিষ্ট ভাষী, নরম তবিয়তের মানুষ হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি ইমরান হুসাইন মুজাহিদি বারাকাল্লাহু ফি হায়াতি ইজ্জতি ওয়া জালালি যরকান আল্লাহু আকবার। মঞ্চে বিশিষ্ট হযরত উলামা ইকরাম, আজিজ তলাবা, যে যেখান থেকে আমার কথা শুনছেন, রাস্তাঘাটে দোকানপাটে যারা দাঁড়িয়ে আছেন, এই যে এই সামনে ফাঁকা জায়গা আছে তো খারাই রিজো কি লেগা, চেয়ার ছাড়েন, ওই উলামা ইকরাম স্টেজে আসেন, আর বাকিগুলো সব বসেন। একজনও চেয়ারে থাকতে পারবে না, স্টেজ জায়গা আছে। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আরো জোরে বলো আমিন। এই কথা জোরে কর না কেন, কি হয়েছে? রাত তো বেশি হয় নাই। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? হাত উঁচা করেন, উঠান হাত, ডাক দেন আল্লাহর জোরে করে, জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহকে ডাক দেবে, হে লজ্জা লাগতেছে, লাগে যেন নতুন বউ হইছে বুড়া নাই, এক বুড়া বেড়ায় এমনি মুখে বেরিয়েছে বেড়ায়। বুড়া গুলা চার দোকানে বই আলেমুল আবার বদনাম ঠিকই কয়, ওয়াজের মাঠে এলে ফার্মের মুরগি হয়। কথা কন না কেন, জোরে কান। এক চাচা দেখো চাঁদের নতুন বউ হয়ে ঘুমাইছে, কি হয়েছে চাচা? চাষির লাগে রাত ভর গ্যাঞ্জাম করছো নি তুমি? ওয়াজে বইয়ে বুতুম পেশা হয় বেটা। এটা জান্নাতের বাগান, আল্লাহ ওয়ালারাই জান্নাতে বসতে পারে, কথা ঠিক না বে ঠিক? সুদখোর, ঘুষখোর, বোতলখোর একটাও দেখেন এখন দেশে নাই। এই যে শেখ হাসিনার যত আমলা সামলা আসিল, একটাও দেশে নাই, সব পালাইছে বাড়ি থেকে। কথা কন না কেন, কিল্লে পালাইছে। আর দেখেন তো ইসলামী আন্দোলনে একটাও পালাইছে নাকি? কথা আসতে গেলে বোবা হয় মরবা চান্দু চাষা। এমন সাঁতার দল করি না যে দল ক্ষমতায় না থাকলে বাইতে থাকতে পারবো না। কথা কন না কেন, আরো জোরে। হ্যাঁ, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের দল করে, অগো বাড়ি ছাড়তে হয় না, অগো বাড়ি আমার মওলাই পাহারা দেয়। কথা বলে না কেন? আমলিকের বাড়িওয়ালা গো যায় দেন, ইটাও নাই, টিন মিন খুলে নিয়ে বাথরুমে লাগাইছে বেটারা, বিএমপি এলারা। দোকানের আটা ময়দা সব চুরি করে নিয়ে রুটি বানাই খাইতেছে। কিসের সাতার রাজনীতি বেটা? এমন রাজনীতি করবো না যেই রাজনীতি বাসায় ঘুমাইতে পারবো না। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আল্লাহ যারা আল্লাহু আকবার আসতে বলবে, একে বাতের রোগে ধরাবা। জোরে, আরো জোরে, আরো জোরে। এই মগা, এই সাইডে ওখানে খারাই রে সুস্কা দামলার মধ্যে ঢোক বেটা। তা খারাই জানা যায়, খারাইছে সাইডে সাইড অবস্থা। আমি জানি তুই এমন প্যান্ট পরছো পরে বহন যাবে না, বইতে গেলি পেরাত করে বাইরে যাবো প্রস্তাবের জায়গা দিয়া। একসাথে বলতে হবে,
আজকে আপনাদের পুরো টাইমটা না, আপনাদের অর্ধেক টাইম, 50-50। তবে যতটুকু সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? আখেরে মুনাত করে সবাই থাকবেন তো? ভাগবেন না তো? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। এইটি হইব, আমি জানি। আল্লাহ বলেন তো আল্লাহু আকবার। অবশ্য এই দুনিয়া থাকার জায়গা না, কথা ঠিক না বেঠিক? চাইতে হবে কার কাছে? না প্রতিমার কাছে? আমাদের দেশের আইনমন্ত্রী আজ থেকে 2 বছর আগে পূজা মণ্ডপে যে বলছিল, যখন প্রতিমার কাছে, সরস্বতীর কাছে কিছু চাইবেন, আমার লাইগাও কিছু চাইয়েন। কে মগার মগা, কথা কন না কেন? এই পুতুলের কাছে চাওয়ার কিছু আছে? কথা কন। চাইতে হবে কার কাছে? শোনেন কোরআনে কি বলে, ওই আয়াতটাই আমি পড়ছি। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। যারা ঈমান এনেছো, চাওয়ার মতো চাইবে আমি আল্লাহর কাছে। রাত যখন 11টা বেজে যাইতো বাজার, আমার বিশ্ব নবী চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকতেন আমার মাদের কাছে। আমার আল্লাহ এই কঠিন সুরে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা أو زد عليه ورتل القرآن ترتيلا। আরে আমার নবীরে 12টার পর আল্লাহ ঘুমাইতে দিত না, ডাক দিত, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কালো চাদর দেনেওয়ালা, মুড়ি দিয়া ঘুমানোওয়ালা নবী, ওঠেন। কুমিল লাইলা ইল্লা কলিলা, অর্ধেক রাত হয়ে গেছে, আপনি উঠবেন না? উম্মতের লেগে কানবেন না? আমার নবী উঠে উম্মাতের জন্য কাঁদতেন বাবা। যেই নবী উম্মাতের জন্য রাত 12টার থেকে শুরু করতেন ফজর পর্যন্ত, সেই মানুষটা কোনোদিন সন্ত্রাসী হতে পারে না। কথা বলেন না কেন? আরো জোরে বলতে হবে। ওই মানুষটা কোনোদিন চরিত্রহীন হতে পারে না। ওই মানুষটার যে চরিত্রহীন বলবে, আর জায়গায় মাইরে ফেলাবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? লাগে তো হাত দেখে দাও। কি তাকবীর দেওয়ার মতো কোনো চান্দু নাই? এলো অবস্থা। 15 বছর তাকবীর দিতে পারো নাই, আজকে দাও, সারা দুনিয়া দেখা দাও। ইসলামের জন্য নওগাঁয়ের মুসলমান 24 ঘন্টা প্রস্তুত, ঠিক না বেঠিক? মাহফিলের মাঝখান দিয়ে একজন তাকবীরের ধ্বনি দেন তো, কে পারেন দেখি, দাঁড়ান তো ভাই। মাশাআল্লাহ, একজন পাইছি, মোটামুটি চলবো। একসাথে বলতে হবে। ভারতের দালালেরা, কথার অত্যন্ত দামি কথা, কথা বলে না কেন? এতদিন পর্যন্ত ভারত আমাকে মাথার উপরে কাঁঠাল থুইয়া কোষ খেয়েছে। দাদা বাবু আর না, ডক্টর ইউনূস সাহেব এমন একখান খেলা খেলছে, ভারতের মাথা নষ্ট। কথা কন না কে? বর্ডারে যারা আমাকে দিয়ে ব্যবসা করতো, হেরা আজকে কইতেছে আমরা না খাইয়া মরে যাব। আকাডা মোদি, তুমি মনে করেছো বীরত্বর দেশ তোমার? আমার এই দেশের মতো অন্তত 20টা দেশের সমান তোমার ভারত। এত বড় অঙ্গরাজ্যের প্রেসিডেন্ট তুমি, তোমার দেশের লোক বলে ফেলেছে বাংলাদেশিরা যদি এই বর্ডার দিয়া না আসে, না খাইয়া মরতে হবে। এটাই তো আমাদের জন্য প্লাস পয়েন্ট, কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। দোকানদাররা বলতেছে আর এইভাবে 1 সপ্তাহ চললে আমাকে ঘর ভাড়াও দিতে পারবো না। হে আপনি স্যান্ডেল ডালে কই যান? এ চাচা, হিসাব করবে। আল্লাহ হেফাজত করেন, জোরে কোন আমিন।
আল্লাহ, আমার বাংলাদেশ দেখতে পারেন, ছোট্ট দেশ, এই দেশে আল্লাহর ওলির অভাব নেই, হক্কানি পীরের অভাব নাই, ঠিক না বে ঠিক? এই দেশের এমন আল্লাহওয়ালা আছে যারা আল্লাহর সাথে প্রতিদিন তাহাজ্জুদে কথা বলে। আল্লাহর কাছে চাইতে দেরি আছে, আল্লাহ দিতে দেরি নাই। এই যে চরমনায়ের মুরিদগুলি তাই দেখেন, এত বড় বড় ডাকাত চরমনায় যাই আল্লাহর ওলি হয়ে যায়, শর্ষিনে যাই আল্লাহর ওলি হয়ে যায়, 3 দিনের চিল্লায় যাই আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এবার ইজতেমা একটা হবে ইনশাআল্লাহ, বলেন কয়টা হবে? জোরে কোন, আরো জোরে। 7 গ্রুপ 2টা করতে আসলেই ব্যাটিং হবে, ব্যাটিং 6 আর 4 মারবো, শুধু একসাথে বলতে হবে মুসলমান এখন আর দুর্বল নয়, আলেম ওলামা এখন দুর্বল নয়। আলেম ওলামা যে কোনো মুহূর্তে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে প্রস্তুত। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আরেকবার আল্লাহকে হাত উঠে দেখা তো, কে কে রাজি আছেন? মারহাবা বলেন। আর এই সমস্ত আলেম ওলামা যদি নওগাঁর জমিনে থাকে, বাতিল যেগুলো আছে সেগুলো কাতি মাইশা কুত্তার মতো কোপ খাইয়া মরবো, অথবা নওগাঁ ছাইরা চলে যাবে। কথা ঠিক না বে ঠিক? মাইকের আওয়াজ বাড়াও, টন বাজ বাড়াও, গুলির মতো আওয়াজ দাও, আমার মাস্টার বাড়াও হালকা। একসাথে বলতে হবে, চাইতে হবে কার কাছে? তাহলে আমার সাথে বলেন, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই। আল্লাহু আকবার বলেন তো। এই ওয়াজ করেছিল মিশরের একজন আল্লাহর ওলি, চাওয়ার মতো চাইতে হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। চাইবা আল্লাহর কাছে সবরের দ্বারা আর নামাজের দ্বারা। ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর পর্যন্ত আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে চাইতে চাইতে পেয়ে গেলেন পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ইউসুফকে। 40 বছর পরে ধৈর্য ধারণ করলে আল্লাহর কাছে চাইতে চাইতে একদিন পাওয়া যাবে। 15 বছর আপনারা চাইছেন, পান নাই, পেয়ে গেছেন এই বছর। কথা কন না কেন? আলেম ওলামাকে ধরে ধরে নিয়ে এমন ভাবে অত্যাচার করতো, ল্যাংটা করে উলঙ্গ করে পা উপরের দিকে দিয়ে আলেমদেরকে মারত। আলেমদের অত্যাচারের কথা শয়তান পর্যন্ত লজ্জা পাইত। যে আলেমদেরকে ধরে ধরে নিয়ে আয়না ঘর নামে সেই জালিম ঘরের মধ্যে অত্যাচার করেছে, যার প্রতিফলন হয়ে গেছে। কথা বলতে হবে উলামায়ে কেরাম। আলেম ওলামা ওই ঘরের মধ্যে বসে আমার মাবুদের কাছে কেঁদে কেঁদে বলতো, আল্লাহ তুমি কই? নবীরা যেরকম বলতো মায়ের খেতে খেতে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কবে আসবে, কই? ঠিক আয়না ঘর নামে গজবি ঘরে আলেম ওলামা এইভাবে বলতেন, আল্লাহ তুমি কই? তোমার সাহায্য কবে আসবে? এসে গেছে 2024 সালের 5ই আগস্টে। কথা বলেন না কেন? এক চাচা চুপ করে বয়ে দিছে, ভয় পাইতেছে, মনে হয় শেখ হাসিনা আবার আয়া ভরবো, টুক করে আয়া ভরবো, আইয়া মনে হয় চাচারে যাইতে ধরবো মনে হয়। এই মুসলমানের বলা, আল্লাহ আছে না নাই? আল্লাহর হাত উঁচু করে একটা আল্লাহু আকবার বলে ডাক দেন তো। আল্লাহু আকবার জোরে বলেন তো। দেন জোরে ডাক দেন, আল্লাহকে জোরে একটা ডাক দেন। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। চাইতে হবে কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ফাতেমা একদিন, আয়াতের তাফসিরে দেখবেন, ফাতেমা একদিন বাবার কাছে বলতেছে, আব্বা আপনি শুনছি খায়বারের মাঠ থেকে, খন্দকের মাঠ থেকে অনেক গোলাম বান্দি আপনার বাইতুল মালে জমা আছে। আব্বা ওখান থেকে আমার একটা বান্দি দেন, অন্তত আমি জাতা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে। আমার সাথে আর কোনো কাজ না করুক, জাতাটা ঘুরাইয়া আটা বানানোর কাজে একটু সহযোগিতা করবে। হাসান হোসেনকে অন্তত একটু সকাল বিকেল আমার কোলে নিয়ে একটু সহযোগিতা করবে। আব্বা যদি একটা বান্দি আমারে দিতেন। আমার নবী বলে, আমি বিকেলবেলা তোর বাড়িতে আসতেছি, মা যা। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের সভাপতি আমার বিশ্ব নবী, ঠিক না বেঠিক? এবং যুবকদের জান্নাতের সভাপতি হাসান হোসেন।
আল্লাহু আকবার। আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলা সেকশনের জান্নাতের সভাপতি মা ফাতেমা। এই আমি এক একজন সভাপতির নাম বলবো, এটা শেখ হাসিনা খালেদা সভাপতি না, এরশাদ সভাপতি না, সরমনার পিসাব সভাপতি না, মওদুদি সভাপতি না, এমন একজন সভাপতি যিনি জান্নাতের সমস্ত মহিলাদের জান্নাতের সভাপতি, নিসাইল আলামিন, সমস্ত মহিলাদের জান্নাতের সভানেত্রী। আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসা, ইমরাত 1 বছর, নিসা জমার সিগা। সারা দুনিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মহিলার জান্নাতের সর্দারিনী। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যে কই বুড়াগুলা। এবার রেডি হয়ে যাবেন। আমি জানি নওগাঁর মানুষ নেদায় ওনা চায় না, ওরা সুবহানাল্লাহ কইতেই চায় না। বলতে হবে আমাদের মতো মানুষের সাথে, একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ আল্লাহ একটা সুবহানাল্লাহর গাছ নিজে লাগাই দিবেন। এবার দেখা যাবে কে কার বাপের নামে জান্নাতের ভিতরে একটা গাছ লাগাইতে চান। রেডি? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি ইয়া আল্লাহ। এবার আমার দিকে তাকাইয়া 2 চোখের পানি ছেড়ে দিবেন। আব্বা আমার একটা বান্দি দিলে আমার একটু কাজের সহযোগিতা দিত আব্বা। আমার নবী বলে বৈকাল বার আমি আসতেছি। বাজানরে আসরের নামাজের পরে আমার নবী সাহাবীদেরকে দাওয়াতের কাজে, গাশতের কাজে প্রেরণ করলেন। আওয়াজের খাজরাজ বংশের মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে আমার নবী আনাস ইবনে মালিককে সঙ্গে নিয়ে, যারা ফাতেমার বাড়িটা চিনেন গো বাবা, এই মাদ্রাসার মুহতামিম সাহেবের সাথে আমার মদিনায় দেখা হয়েছে। মারহাবা বলেন। আমার হোটেল যে এখানে এই বছর এই যে 1 মাস আগে যে ওমরায় ছিলাম আমি আর উনি একসাথে, হোটেলটা ছিল ফাতেমার, যেখানে বাড়ি ছিল ফাতেমার বাড়ির পিছনে। প্রতিদিন নামাজ পড়তে আসতাম আর ওখানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম। নবীর কলিজার দুলালি এখানে দাঁড়ায় দাঁড়ায় প্রতিদিন কষ্ট করত। ফাতেমার বাড়ির সামনে দিয়ে প্রায় 65 ফিট পানির নিচ, 65 ফিট গর্তের থেকে ফাতেমা রশি টেনে টেনে পানিগুলো বের করত স্বামীর খেদমতের জন্য। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? এই মুসলমানের সন্তান ভালো করে বুঝবেন, জান্নাতের সভাপতি নেত্রী এমনি এমনি হয় নাই। আমার নবী আসরের নামাজের পরে এসে দেখে ফাতেমা যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়িয়ে গেছে। হে বাজান আমার বিশ্ব নবী, যেই নবী আসমানের দিকে ইশারা করলে চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়, যেই নবী সূর্যের দিকে তাকাইলে ও সূর্য তার অস্তিত্ব হারায় ফেলায়, যেই নবী দিনকে রাত করতে পারে, রাতকে দিনকে আল্লাহর হুকুমে করতে পারতেন, যেই নবী পাহাড়ের কাছে দাঁড়াইলে বাবা পাহাড় যারে সালাম দিতেন, আমার যেই কলিজার নবী এক গিলাস পানির মধ্যে 2টা ঠোঁট লাগাইলে বাবা ওই গিলাস আর কাপ পিরিচ যতদিন জমিনে থাকতো মেশকম্বরের ঘেরান আসতো। আরে আমার নবীর প্রশংসা শুনে সুবহানাল্লাহ জোরে বলবেন, জীবনে আপনার সম্মান কমবে না, আমি বাড়তে থাকবে। সে আলেম হোক আর গায়ের আলেম হোক, দেখবো আমার নবীর সম্মানের কথা শোনার পরে কে জোরে জোরে আল্লাহু আকবার বলে। ঠিক আছে, আমি এক একটা প্রশংসা করব। আমার নবী এইরকম যে কোনো একটা কাপের মধ্যে মুখ লাগাইলে, একবার মুখ লাগাইলে এই কাপ যতদিন দুনিয়ায় থাকতো মেশকম্বরে ঘেরান আসতো। নবী যেই কাপের মধ্যে দুধ খাইতেন, গাওয়া খাইতেন, মধু খাইতেন, আমার নবী পনির খাইতেন যেই গিলাসে, এখনো তুরস্কের জমিনে প্যাকেটিং করা আছে। বছরে একবার খোলা হয়। জিজ্ঞাসা করবেন, আপনারা তো ফেসবুকে দেখেন, যখনই আমার নবীর হাতের সেই ব্যবহারকৃত জিনিসগুলো খোলা হয়, পুরা শহর ওই এলাকা শুদ্ধা ঘেরান হয়ে যায়। এটা আমার নবীর মুজিজা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আমার নবীর
চুল মোবারক প্রতি বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখ খোলা হয় সিন্ধুক থেকে। স্বর্ণের সিন্ধুক যখন খোলে এখনো পর্যন্ত কাল লাগাইলে দেখা যায়। ইত্তেবায়ে সুন্নাহ এই কিতাবটা ইমাম থানভী রহমাতুল্লাহ লিখেছেন। ইমাম থানভী বলেন, কিয়ামত পর্যন্ত আমার নবীর চুলের থেকে জিকিরের আওয়াজ আসবে। কি মনে করলেন আপনি? এই রাখো, শুধু একটা কথার আওয়াজ দিতে হবে, যেই মানুষটার চুল মোবারক থেকে এখনো পর্যন্ত ঘেরান আসে, জিকিরের আওয়াজ আসে, ওই মানুষটারে বাংলার জমিনে আকাডার দেশ একজন পুরোহিত, হিন্দুদের একটা পুরোহিত দেবতা, সে আমার নবীরে চরিত্রহীন বলে গালি দিছে। এই নওগাঁয়ের মুসলমান, পত্নীতলার মুসলমান, দীপ্তকণ্ঠে আওয়াজ দিতে হবে। আজকে এটা আমার প্রথম মাহফিল নওগাঁর পত্নীতলা থানায়। এই প্রথম মাহফিলে বসে মাগরিবের নামাজের পরে যারা বসছেন, আমার তিন নবীর যারা গালি দিবে, আজকে 8ই ডিসেম্বর আওয়াজ দাও। ওই নাস্তিকের নওগাঁর জমিনে জায়গায় 2 টুকরা করে ফেলবো, জায়গায় 2 টুকরা করে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। ভালো করে বুঝতে হবে, যেই মানুষটা গিলাসে মুখ ধুলে মেশকম্বরে ঘেরান আসে, যেই মানুষটা ইস্তেনজায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে দেখবেন, বুখারীতে আসছে, আনাস ইবনে মালিক বলেন, আমি আমার নবীর পিছনে বদনিত করে পানি নিয়ে দাঁড়ায় থাকতাম লোটার মধ্যে। আমার নবী বাথরুমে ঢুকতেন, আমি নবীর বাথরুম প্রস্রাব দেখার জন্য আমি অপেক্ষায় থাকতাম। আমার নবী যেই বাথরুমে ঢুকতেন, বাথরুমের কোনো চিহ্ন দেখতাম না, শুধু দেখতাম মেশকম্বরের ঘেরান। হ্যাঁ, আমার নবীর জন্য কোন পাত্রে প্রস্রাব করতেন, ইস্তেঞ্জা করতেন, ওই পাত্রটা যতদিন জমিনে থাকতো মেশকম্বরের ঘেরান আসতো। আপনারা জানেন, উলামা ইকরাম হিজরাতের রাত্রে উম্মে মা'বাদের বাড়ি আমার বিশ্বনবী, আল্লাহু আকবার বলতে পারলেন না? উম্মে মা'বাদের বাড়ি একটা বন্দা বকরি ছিল, যেটা কোনোদিন দুধ দেওয়ার সম্ভাবনা নাই, বাচ্চা দেওয়ারও সম্ভাবনা নাই। আমার নবী মা'বাদকে বললেন, উম্মে মা'বাদ তো মা'বাদের মা, মাত্র 8 বছর একটা বাচ্চা। উম্মে মা'বাদকে ডেকে বলে, তোমার আব্বা তো বাসায় নাই, তোমার মা আছে না? মা ঘরে আছে। তোমার মাকে যে বলো, তোমাদের ঘরের দরজার সামনে যে ছাগলটা বাঁধা আছে, ওই ছাগলটার থেকে আমি একটু দুধ খাবো। জোরে জোরে বাজান, জোরে, আরো জোরে, আরো জোরে। وما أرسلناك إلا رحمة للعالمين। আমার নবী এমন একজন মানুষ, সারা দুনিয়ার রহমত। বাবা, তুমি তোমার মাকে বলো, আমি একটু ওই ছাগল থেকে দুধ খাবো, দুগ্ধ দহন করব। মা বাদ বলে, আপনি কি বলেন পাগলের মতো, ওই ছাগলতে জীবনে দুধ দেওয়ার সম্ভাবনা নাই। আমার নবী বললেন, তোমার আম্মাকে বিসমিল্লাহ বলে ছাগলের রশিটা খুলে টেনে টেনে আমার কাছে একটু নিয়ে আসো। আল্লাহ যারা সুবহানাল্লাহ জোরে বলছে তোমার নবীর কথা শুনে, এগো জীবনে কোনোদিন অভাব দিবা না, এদের কোনোদিন বেঈমান রাখবা না, এদের ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করবা। কারণ এটা কোনো নেতার প্রশংসা নয়, বিশ্ব নেতার প্রশংসা। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আজকে আমার সেই নবীরে ভারতে লুচ্চা কইয়া গালি দেয়, চরিত্রহীন বলে গালি দেয়। পারস্ত বাংলাদেশে আইসা গালি দিয়ে তোর জাগায় মাইরে ফেলবো, তোর জাগায় পুঁতে ফেলবো, তোর জাগায় পুঁতে ফেলবো বেটা। বাজানরে মা'বাদ যায় বলে, মাগো ও উম্মে মা'বাদ, ও মা, যেই মানুষটা আমাদের বাড়ি জায়গা নিয়েছে মা, অনেক রিকোয়েস্ট করে মা, ওই মানুষটা আমাদের এই ছাগলের মধ্যে থেকে একটু দুগ্ধ দহন করতে চায়। মা'বাদের মা উম্মে মা'বাদ বলেন,
ওই মানুষটা কি পাগল আর তুইও পাগল? তুই কি জানোস না ওই ছাগলটা কোনোদিন বাচ্চা দেয় নাই? ওই ছাগলটা কোনোদিন বাচ্চা দেওয়ার সম্ভাবনাও নাই গো। কেমনে ছাগলের থেকে দুগ্ধ দহন করবে? মা বাপ বলে না, বারবার লোকটা বলতেছে এই ছাগল থেকেই তিনি দুগ্ধ দহন করবে। উম্মে মাবাদ বলে আমিও দেখবো ওই পাগলটা কেমনে দুগ্ধ দহন করে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া মা সাহিবুকুম ওয়া মা গাওয়া। এ বাজার, আবার বিশ্ব নবী যখন মাহবাদকে বললেন বিসমিল্লাহ বলে ওই ছাগলের রশিটা ছাড়ো, মাহবাদ তো ছোট্ট মানুষ, ও তো মুসলমান না, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে ছাড়ো। মাহবাদ বলে বিসমিল্লাহ কি? আমার নবী বলে ওই আল্লাহর নামে যে আল্লাহ ছাগলের মালিক আর তোমার মালিক। ছোট্ট মাহবাদ বলে আপনার এই শব্দটা তো অনেক শব্দ, এতদিন তো শুনতাম বিইসমি লাত আর উজ্জা, লাত আর উজ্জার নামে কাজ করতে হবে, আপনি বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানের নামে শুরু করলাম। ঠিক আছে দেখি তো। যখন রশিটা ছাড়ছে, ছেড়ে দিয়ে বিশ্বনবীর কাছে মাহবাদ টেনে টেনে ছাগলটা নিয়ে আসছে। জোরে 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 জোরে। এই হিন্দুদের পুরোহিত, পারলে দেখায় দে আমার নবীর মতো একটা দেবতা তোদের জমিনে কেউ আছে? কথা বলেন না কেন? পারলে দেখা, এমন একটা চরিত্রবান মানুষকে দেখা। উম্মে মাহবাদ বলে ছাগলটা লইয়া যা দেখি কেমনে লোকটা দুগ্ধ দহন করে। আবি মাহবাদ বাড়িতে নাই, অর্থাৎ মাহবাদের বাবা বাড়িতে নাই। উম্মে মাহবাদ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আমার নবী উটের ঘরের পাশে তাবু গেড়েছে। আবু বকর ওই ছাগলের কানে কানে বল আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বাজান এখন দিলটা নরম করে কাঁদবেন আমি জানি না। এই মাগরিবের পরে যারা বসিয়া ইশারের নামাজে রক্ত হয়ে গেছে বাবা, চোখের পানি ছেড়ে দিয়ে 8ই ডিসেম্বর কে যেন মায়ের কথা মনে করে কাঁদবেন গো বাবা, কে যেন বাবার কথা মনে করে কাঁদবেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম বাজার, আমার নবীর কথা মনে করে যদি কেউ কাঁদে, ওই সন্তানের মা বাবা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। নবী আমার জানের নবী জমিনে যার কারণে তামাম জাহান বানাইছে। আল্লাহ দেখো কোন আশেকে রাসূলের চোখ দিয়ে যেন গড় গড় করে পানি পড়ে। আল্লাহ এখানে অনেক আশেকে রাসূল আছে, আল্লাহ অনেক মায়ের পাগল বাবার পাগলরা আছে, যার চোখের পানি কবুল হয় তার ওসিলায় পুরো মজমাকে কবুল করে নাও। আবি মাহবাদ বাসায় নাই। উম্মে মাহবাদ বলে ছাগলটার রশিটা টেনে নিয়ে যাও। আবু বকর যখন কানে কানে বলে এই বেটা সর, মোবাইল দিয়ে একটা মিডিয়া বাড়াইছে, আমার দিকে তাকাও। উম্মে মাহবাদ যখন ছাগলের রশিটা মাহবাদকে দিয়ে বাবা বিশ্ব নবীর কাছে দিয়ে দিয়েছে, আমার নবী আবু বকরকে বললেন সুন্দর করে বলতে বলো, সুন্দর করে বলতে বলো আমি আব্দুল্লাহর বলা মুহাম্মদ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আনা মুসাফির, আনা হাবিবুল্লাহ। ও বাজান ছাগলের জবান খুলে গেছে, নবী
এত পরিচয় আপনার দিতে হবে না। বাজান আমি ইলিয়াসুর রহমান জেহাদি। আপনাদের এই বাজারটার নাম কি? যেখানে নজিপুর যখন নামছি বাবা, দোকানদার চিনে ফেলছি ইলিয়াসুর রহমান জেহাদি। আপনাদের মহাদেবপুরে বাবা 1টা মিনিট গাড়িটা জামে লাগছে, গাড়ির গিলাসের ভিতর দিয়ে চিনে ফেলছি ইলিয়াসুর রহমান জেহাদি যায়। কলেজের ছেলেরাও চিনে, আমার দাড়ি বাঁকা বাজানরা যারা ইউটিউব দেখে তারাও চিনে, আমার মায়েরা চিনে, আমার বোনেরা চিনে। আমার মতো নাখান্দা গোলামকে যদি চিনে ফেলে বাবা, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তারে কে না চিনে? ছাগলের জবান খুলে গেছে নবীজি, এত পরিচয় দিতে হবে না গো নবী, আপনার পরিচয় তো আমার মাওলা দিছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনার পরিচয় তো আমার মাওলাই দিছে যে আমার খালেক আপনার খালেক। নবী আপনি তো আব্দুল খালেক, আমার খালেক আল্লাহই তো বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আপনি এত বলতেছেন কেন? আমি আব্দুল্লাহর পোলা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, এত বলা লাগে? বলেন আমার কি করতে হবে? সুবহানাল্লাহ। আস্তে কইয়েন না, বাতির রগে ধরবে বুড়াগুলা। জোরে জোরে জোরে। যারা দাঁড়ায় আছেন বইয়া পড়েন নাই, বাইতে যান। বহেন মিয়া, বহেন মাঠে, এই ছেলেগুলো বহ। তালবেলেগুলা খাড়াই দিছে। ওয়াজ যদি জীবনে শিখতে চাস আমাদের কাছ থেকে, আমাদের মতো বক্তারা আসলে শিখবি বেটা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি আমার জীবনে কোনদিন দাঁড়াই পড়ে ওয়াজ শুনি নাই, ছাত্র জীবনে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই চেয়ারে বসার জন্য যোগ্যতা আমার নাই। হাজার হাজার টাকা দিয়ে আমার আনবেন, এই যোগ্যতা আমার নাই। আল্লাহর কসম করে বলছি, এই যোগ্যতা আমার নাই। এই যোগ্যতা আমার মাওলা করে দিছে। কারণ আমার ইতিহাস আপনারা ইউটিউবে সবই শোনেন, আমি সবই বলি। আমি ধনীর ছেলে না, আমি গরিবের ছেলে। 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না। 12 বছর বয়সে মা চলে গেছে, লেখাপড়া অনিশ্চিত হয়ে গেছে। সৎ মা ঘরে, টাকা দিলে চিনলেই তো, লেখাপড়া বন্ধ হয়ে গেল। কে দেব আমার পয়সা? নিজে জমিতে কামলা দিয়ে লেখাপড়া করছি। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জাতের কসম করে বলছি, কামলা দিয়ে লেখাপড়া করছি। এই ধান খেতে হিরি ধান চাউরাইতাম, কি বলে আপনাকে দেশে? হ্যাঁ হ্যাঁ, আমাদের গোপালগঞ্জের ভাষায় বলে ধান চাউরাইতাম এই কেদার মধ্যে। তখন তখন বুড়া মানুষের দিত 20 টাকা, আর আমাদের বাচ্চাদের দিত 8 টাকা 9 টাকা। এই 8 টাকা 9 টাকা দিয়া 1 সপ্তাহ কামলা দিয়া মাদ্রাসায় যে লেখাপড়া করছে আমি, সেই ইলিয়াস। আজকে 4 কোটি টাকা খরচ করে নিজের টাকা দিয়া আল্লাহ পাক আমারে দিয়ে মসজিদ বানাইছে কেরানীগঞ্জ। জিজ্ঞাসা করে যে মুজাহিদের ড্রাইভার, জিগাও মিয়া, মিথ্যা কথা বলে তোমার জুতা আমার গাল। আমি কাউকে বলি নাই আমার 1 বছর সিমেন্ট দেন। 5 কোটি টাকা খরচ করে মাদ্রাসা করছি, কোন চান্দুরে বলি না 1 বছর সিমেন্ট দেন আমার। আমি সেই ছেলে। কিন্তু এই ইলিয়াসুর রহমান জেহাদি 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক ছিল না। আমার মওলাই আমারে দিছে। আল্লাহু আকবার বলতে পারেন না? এ উলামায়ে কেরাম, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আলেমরা যখন আল্লাহর কাছে চায়, চাওয়ার মতো চাইলে আল্লাহ দিতে বাধ্য। আলমদেরকে খাটো চোখে দেখবেন না। এই যে মাদ্রাসাটা একজন আল্লাহর ওলির সন্তানের মাদ্রাসা, যেখানে বাংলাদেশের একজন প্রখ্যাত মুফতি দিলওয়ার হোসেন সাহেব এখানে এসে ওয়াজ করে। কি মনে করলেন আপনি? আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এই মুসলমানের বলা, তোমরা হয়তো চিনবা না এই মাদ্রাসার মোহতাম সাহেবের বাপরে, আমরা চিনি। যদি একটা আওয়াজ দিয়ে বলতে হবে, আলেমুল আমাকে খাটো চোখে কখনো দেখবা না, গজব নাইমা পড়বে। এই যে বিগত সরকার আলেমুল আমার সন্ত্রাসী বানিয়েছিল, মাদ্রাসা জঙ্গিবাদের আখড়া বানিয়েছিল, আলেমুল আমাকে ধরে ধরে নিয়ে গরম ডিম দিছে আয়না ঘরে বসে, এখন সে দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে।
আলেমদেরকে কখনো ছোট চোখে দেখবেন না, আলেমদেরকে সাথে নিয়ে কাজ করবেন, আল্লাহর কসম এই দেশে আবার শান্তি আসবে। যদি আওয়ামী লীগ আবার তওবা তিল্লা করে আবার আলেমুল আমাকে বন্ধু বানায় আসতে পারে, আবার এই দেশের মস্তদে বসতে পারবে। আলেমদেরকে মাইনাস করে আর সম্ভব না। কথা বলেন না কেন? এই দেশের স্কুল কলেজের ছাত্র বন্ধুদেরকে মাইনাস করে আর ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। কারণ জনগণ আন্দোলন করার সিস্টেম শিখে ফেলছে। কোন দলরে কেমনে পোল্টি মারতে পারে শিখে ফেলাইছে জনগণ। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? স্বৈরাচার কেমনে তাড়াইতে হয় এটা বাংলাদেশের মানুষ বুঝে লাইছে। শুধু আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে দেবেন, কারণ পুরো টাইমটা তো আজকে আপনারা নেন নাই। কারণ আমার ওয়াজ শুরু করতে লাগে 1 ঘন্টার উপরে, আর সেই 1 ঘন্টা তো দিতে পারবো না আজকে। শুধু একটা কথা বলতে হবে, জমিনের মালিক কে? জোরে বলেন, জোরে 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 জোরে। কে 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 কে? আল্লাহর কসম করে বলছি, যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাওয়া যায়, আল্লাহ দিতে বাধ্য। আমি গরিবের পোলা, ফকিরনির পোলা, যদি আজকে ঢাকার ভিতরে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বাড়ি গাড়ি করতে পারি, তুমি ফকিরনির পোলা পারবা না কেন? চাওয়ার মতো কোনো মানুষের কাছে নয়, চাইবা আল্লাহর কাছে। কথা বলেন না কেন? চাইবা আল্লাহর কাছে। এই তালবে আলিমগুলি যারা মাদ্রাসায় পড়স, নিজেকে ছোট মনে করবি না, তোদের চাইতে দামি পৃথিবীতে কেউ নাই। ওই এমপি মন্ত্রীর পোলা লেখাপড়া করে, সেই ক্যামেরিস্ট, সেই আমেরিকার সবচাইতে বড় রাজধানী ক্যামেরিস্ট, এত বড় বড় বিশ্ববিদ্যালয় পড়তে পারে, তোর চাইতে দামি না। তুই হলো তুই কোরআনের পাখি, তোর চাইতে দামি পৃথিবীতে এই দেশের কোনো প্রেসিডেন্টও না। এটা মনে করে মাঠে থাকবা, আল্লাহ তোমার সাহায্য করবে। আমরা নিজেরাই মনে করে আমরা যাও খাওয়া, আর আমরা মাইনসও মনে করে মিলাদ পড়া। কথা বলেন না কেন? চাইতে হবে কার কাছে? এটা মাথায় নিয়ে যাবেন আজ থেকে। বাজানটা আমার বিশ্ব নবী আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ উম্মে মা বাদু যে তাকাই রইছে, আমিও বলে ফেলছি এই ছাগলের তুই দুধ খামু, তুমি খাওয়াইবা না? দুজাহারের বাচ্চা বলে ফেলছে, তুমি খাওয়াইবা না? চিনি ছাড়া দাও, বারবার চিনি এলা চালু হোক, আমি একবারে চিনি ছাড়া, চিনিতে কণ্ঠ নষ্ট করে ফেলে। আলহামদুলিল্লাহ বলেন। বেটা আধা ঘন্টার ভিতরে 3 বার লয়েছে, চিনি একবারে আরসি বানাই থুইছে। ও জানে না যে বক্তারা চিনি ছাড়া চা খায়। কষ্ট হইতেছে না? আর মাত্র 5 মিনিট কথা কম। আরে চাদর আলা চাষা বইছে তো কাইতে এমনি চেকা দিয়ে পড়ে রয়েছে, মানে বগের বাচ্চার মধ্যে লড়েও না সরেও না, পড়ে রয়েছে, মানে দুধ বেচতে হয়েছে বেটা বালতিতে বইয়া। বেটা কিচ্ছু কয় না বেটায়। আল্লাহু আকবার জোরে বলেন তো। আর এক চাষা মাঝখানে দাড়িতে মিন্দি লাগে, চাদরটা গায়ে দিয়ে একটা নতুন বোর মতো বই রয়েছে। এই বেটায় কালকে আবার চার দোকানে বই আমার বদনাম কইব। কথা কর না কেন? এই মাসের হুজুরে বদনাম করে, বক্তা একটা আনছি একটু নিউজ করে চলে গেছে। কথা কর না কেন? ওই বুড়া বেটাই কইব। হালা কই বেটা জানা যে আমার আনতে কত বেরেল তেল মোবিল লাগছে হেনে। কথা কর না কেন? সমালোচনা করা সহজ, একটা মানুষের প্রশংসা করা খুব কঠিন। আল্লাহু আকবার জোরে বলেন তো। টাকা নাই দিকে মুসলমানের সন্তান, দেখা যাবে এবার নবীর প্রেমিক কয়জন আছো? খালি একজন আছো, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আরে তোর নেতা এই শীতের দিনে পায়খানা করে পানিও খরচ করে না, ও টিস্যু দিয়া মোছে, মগার ভোমগায় মুইটা পানিও নয় নাই হারামি দেয়। কথা কর না কেন? কেন ওই মাথায় পানি বলে তো সেট করে ওঠে। আরে আলেমুল আমার 40 কদম ঘুরে টিস্যু পেপার লইয়া, এরপরে পানি লাগায়, এরপরে কোতাকুতি করে। কথা কও না কেন? আলেমদের সাথে আবার টেক্কা মারো। আলেমদের সাথে আবার টেক্কা মারো। একজন আলেমের দাম তামাম পৃথিবীতে এত দাম, কল্পনার বাহিরে দাম। এই যে চেন্নাই দাস, এই নাস্তিক, এই চেন্নাই দাস ইসকনের সভাপতি, এই বাটপাড্ডা সাইফুল ইসলাম আলিফকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, টুমুর অপেক্ষা করো, এই ইসকনের বেঈমানগুলো এক একটা করে ছাত্রদেরকে হত্যা করবে এইভাবে। ওরা এইভাবে পণ করে রাস্তায় নামছে, আর সামনে আগে বাড়তে দেয়া যাবে না। যেটাই মাথা উঁচা করবি ওর মাথা কল্লার থেকে আলাদা করে ফেলবো। রাজি আছেন না নাই? এই যে ইসকনের যেগুলোর বদমাইশ গুলো আছে, প্রত্যেকটা বদমাইশ আমার নবীর দুশ্মন, মুসলমানের দুশ্মন, উলামায়ে কেরাম, মাদ্রাসার দুশ্মন, আলেম ওলামার দুশ্মন।
আর একটা সাইফুল ইসলাম আলিমের মতো একটা সন্তানকে যদি অজরে ঝরতে হয়, শহীদ হতে হয়, প্রত্যেকটা চেন্নাই দাসের মতো বেঈমান গুলারে কুত্তার মতো কোবাইয়া শেষ করব। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। এই নওগাঁর পত্নীতলা নাকি কোন তলা? এটা পত্নীতলা না জলভুইতলা? এটা কি কয়? পত্নীতলা। ভালো করে বুঝো বেটা, এই ইসকনের হারামিগুলি এত বদমাইশ তোমরা জানো? এমন ভাবে শখ আসছিল, আর যদি কয়েকটা বছর ওই সরকার থাকতো, এরা বাংলাদেশের মস্তদে মন্ত্রীর আসনে বসতো। খবর জানো এদের? আল্লাহ আমাদের হেফাজত করছে, জোর করে আমিন। তাহলে বোঝা গেল দাড়ি টুপিওয়ালাদের সাথে আলমার আল্লাহ আছে এখনো। কারণ এখনো 5 ওয়াক্ত আজান দিলে আমার বাজানরা মসজিদে যায়, শীতের মধ্যে ঠান্ডা পানিতে ওযু করে যায় বিদায়। আজকে আল্লাহ আমাদের হেফাজত করছে। কথা ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে? তাকাই থাকে না আমার দিকে, কোনো দিকে গার ঘুরাবা না, তাকাও। উম্মে মা বাদ তাকাই রে। আল্লাহ তোমার কাছে চাইলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে নামাজের দ্বারা চাইতে হয়। বহুত আশা করে চাইলাম, আমি বন্দা ছাগলের থেকে দুধ খাবো। আমি জায়গা তাহলে আমার বাপ বোঝেন নাই আমি কি চাই? আমি তো বোমা মানুষের মতো অস করতে পারি না। আওয়াজ হবে, আমারটা পারবে। রেডি? মালিক রে, আমি তোমার কাছে চাই, এই বন্দা ছাগলের থেকে আমি দুগ্ধ পান করব। ও মালিক, তুমি আমারে কত মুজিজার মালিক বানিয়েছ। আবু জেহেল বেলা 12টার সময় বলেছে, রাত বানাইয়া চন্দ্র উঠাইয়া চন্দ্র দুখণ্ডিত কর। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। হাতের ইশারায় যদি চন্দ্র দুখণ্ডিত করে তুমি দিতে পারো, আল্লাহ তুমি যদি বলতে পারো, নবীজি وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। আল্লাহ, তুমি মুসা নবীরে, তার ভাই হারুন নবীরে, তার শ্বশুর রে এক এক জেলার নবী বানাইছো, আর আমারে পাঠাইবার পরে মহরে নবুয়র ভিতরে লিখে দিছো, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আপনি সমস্ত পৃথিবীর নবী, আপনি কোনো মদিনা মক্কার নবী না। দুনিয়ার কোন নবীরে বলো না কুল, নবী আপনি বলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। জামিয়া কোন নবীরে বলে না, আমারে বলছো। অতএব আমি উম্মে মাবাদের বাড়ি আছি, রহমত এখানে পাঠাও, আমি বন্দা ছাগলেতে দুধ বাইর করবো। এবার কানবেন আর আওয়াজ দিবেন, আর আমার নবীরে যদি কেউ গালি দেয়, ওরে জাগায় পুঁতে ফেলবেন, জাগায় পুঁতে ফেলবেন, জাগায় 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 জাগায়। রেডি? রেডি? মুংলাম একদম রেডি। হ্যাঁ, আমার নবী শুধু বিসমিল্লাহির রহমান রহিম বলে ছাগলের বানের উপরে 3টা ডলা দিলেন। 7 থেকে 8 মিনিটের ভিতরে মনে হচ্ছে রবার যদি টান দেয়, যেমনে বলে একটা কন্ডম গালি দিয়ে ফু দিলে যেমনে বলে, মনে হচ্ছে উম্মে মাবাদের ছাগলের বানের অলালটা এইভাবে ঝুলতাছে। যুবক, জোরে 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 জোরে। একটা কন্ডমের ভিতরে, একটা বেলুনের ভিতরে পানি দিলে, 5 কেজি পানি দিলে যেভাবে ঝুলে পড়ে, এখানে হাসার কিছু না। উলামা একরাম গজব নেমে যাবে একবারে। বুঝানোর জন্য বলে বুঝতেছি, একটা বেলুনের ভিতরে পোলাপান যেটা নিয়ে খেলে, গালে দিয়ে ফুয়াইয়া বড় করে
পাইপ দিয়া অক্সিজেন দিয়ে যেরকম বড় করে, মনে হচ্ছে নবী ঘষার আওয়াজে ছাগলের বানের মাটির সাথে মিশে গেছে। আমার নবী বলেন, আবু বকর উম্মে মাবাদকে বলো পাত্র দিতে। বাজানরে আমার বিশ্ব নবী নিজে আস্তে আস্তে করে দুগ্ধ দহন করলেন, নিজের হাতে দুগ্ধ বার করলেন। শুধু 1-2 কেজি নয়, 7 কেজি দুধ বার করলেন। আমার নবী তৃপ্তি সহকারে বাজান পান করলেন, আবু বকরকে পান করাইলেন। আবু বকর যে পথ দেখাবার জন্য 4 জন রাহবার নিয়েছিলেন ভাড়া করে, তাদেরকে খাওয়ানো হইল। বাকি দুধটা যখন উম্মে মাবাদের বাসায় পৌঁছায় দিছে, উম্মে মাবাদ দুধ খাইব কি বাবা, ছাগলের দুধ আর কি খাইব। একবার দুধ গাবি, একবার ছাগলের দিকে তাকায়, আর একবার আমার বিশ্ব নবীর দিকে তাকায় গো, আর একবার আসমানের দিকে তাকায়। উম্মে মাবাদ চিৎকার মেরে বলে, আপনি কি সেই মানুষ গো, সেই মানুষটার বেঈমান আবু জেহেল মক্কা থেকে বের করে দিয়েছে? আপনি কি সেই মহামানব গো, যেই মানুষটা আসমানের দিকে তাকায়া দিন কি রাত বানায়া চন্দ্র দুখণ্ডিত করতেন? আপনি কি সেই মানুষ গো, যেই মানুষ রাস্তা দিয়ে হাঁটলে কোনো আলো লাগে না? আপনি কি সেই মানুষ গো, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী খাদিজারে বিবাহ করছিলেন? আপনি কি সেই এতিম নবী গো, আপনার মাও নাই বাবাও নাই? এক রাওয়ায়াতে উম্মে মাবাদ বলে, আপনি আমার এখনই কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আর এক রাওয়ায়াতে নবী যখন বাসা ছেড়ে চলে গেলেন বাবা, আবি মাহবাদ যখন বাসায় আসছে, আবি মাহবাদ ডেকে ডেকে বলে, বিবি রে, যেই ছাগলের জীবনে দুধ দেওয়ার কত সম্ভাবনা নাই, এই ছাগলের দুধ কেমনে আসলো? বিবি কান্দে আর কয়, তুমি যাইবা না, আমি দোষ শুরু করব। বিবি, আমাদের বাসায় এত ঘেরান কেন গো বিবি? কে আতুর ব্যস্ত আসছিল গো? হে আল্লাহর কুতুবের মুরিদের, এবার একটু মওলারে দেখায়া দাও না, যেই মানুষটা তোমার ইন্তেকালের পরে কবরে ঢুকলে কবরটা মিসকম্বরের ঘেরান হয়ে যাবে, সময় তোমার বালিশের পাশে বসতে ফেরেশতারা মিসকম্বরের ঘেরান পাবে। ওই মানুষটার যদি কেউ গালি দেয়, ওর জায়গায় পুঁতে ফেলবা। আমার নবী বাজান রে, বাসা ছেড়ে যাওয়ার পরে আলামত শুরু হয়ে গেছে। ওই ছাগলের দুধের থেকে মিসকাম্বারের ঘেরান। নবী যেই উটের খামারের কাছে বসছিল, ওই উটের খামারের থেকে ঘেরান। উম্মে মাবাদ বলে, তুমি যাইবা না, আমি দোষ শুরু করব। আবি মাবাদ বলে, কি হয়েছে আগে বল। কি, কোথায় শুরু করব, কোথায় শেষ করব ক? তুমি জানো আমাদের বাড়ি তো রহমাতুল্লাহ আলামিন আসছিল, রহমাতুল্লাহ আলামিন আসছিল। সারা জীবন শুনছি সে বলে মানুষের দুশ্মন, সে দুশ্মন হতে পারে না। সে যদি ছাগলের বন্ধু হয়, সে যদি উটের বন্ধু হয়, সে যত সময় আমাদের বাড়িতে ছিল, তাকায় দেখো আমাদের মরা গাছে খেজুর ধরছে, তাকায় দেখো আমাদের জাইতুন গাছে আবার ফল আসছে, তুমি তাকায় দেখো আমাদের গাবিতে দুধ আইছে, আমাদের বন্ধা ছাগলে দুধ আইছে। আবি মাবাদ বলে, বিবি রে, আর দেরি করিস না, চল আমরা যাই। বাজান রে, আবি মাবাদ যেই জাবালে সারার কাছে কালেমা পড়েছিলেন, এই আবি মাবাদ, উম্মে মাবাদের কবর কিন্তু এই পাহাড়ের এখানে। আমি গুনাহগার বহুতবার জিয়ারত করছি। জোরে 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 বানানো কথা আমি বলি না। পাহাড়ের উপরে উম্মে মাবাদ আর আবি মাবাদের কবর। এই
হাজার হাজার হাজিরা খন্দক থেকে যখন যায় জিয়ারা করতে, পাহাড়ের উপরে দেখা যায় হাবিব মাহবাদের কবর। শুধু দীপ্তকণ্ঠ আবার শুনতে চাই, যেই মানুষটা কোন বাড়িতে গেলে ছাগল বকরি ভেড়ায় বরকত শুরু হয়ে যায়, আমার ওই দয়ার নবী কোনোদিন সন্ত্রাসী হতে পারে না। আর নবীওয়ালা কাজ যারা করে, নবীর মাদ্রাসাগুলার যারা পড়ে, ওরা সন্ত্রাসী হতে পারে না। ওদের যারা সন্ত্রাসী বলবে, ওরা হলো 1 নাম্বার বেগম পাড়ার বাড়ি কন্যাওয়ালা বড় সন্ত্রাসী বলতে হবে। এই মাদ্রাসাটা রসুলের মাদ্রাসা, কথা ঠিক না বেঠিক? আবাজান, আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা ইন্তেকালের আগে বলে গেছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাইস। বাজান, ঢাকা কেরানীগঞ্জ মসজিদ মাদ্রাসা বানিয়েছে শুধু আমার আল্লাহকে সন্তুষ্ট করতে, আমার মায়ের ওসিয়ত পালন করতে। আমার আলেম ভাইরা টাকার অভাবে কোনোদিন মরবেন না, আমি বলে গেলাম, আমি মুসাফির। কোনোদিনও টাকার অভাবে আপনি শেষ হবেন না, কসম আল্লাহ। দিলটাকে শান্ত রাখবেন, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বরে কথা বলবেন, চাকরির পরোয়া করবেন না, ভরসা করবেন একমাত্র রবের উপরে। চাওয়ার মতো চাইতে তার কাছে চাইবেন, তাহাজ্জুদের মধ্যে 2 চোখের পানি দিয়া জায়নামাজ ভিজাবেন, একটা সপ্তাহ যাবে না, আপনার এমন ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে যেটা কল্পনা আপনি করেন নাই। ওই রব আছে না নাই? চাবেন কার কাছে? আমি মাদ্রাসার মোহতাম সাহেবকে বলবো, আরে দূর রাহেন, মারহাবা বলেন। এই জমিনের মালিক কে? শুধু আপনাদের 2টা পাও ধরে বলবো, ইলিয়াসুর রহমান জেহাদি যদি গরিবের ঘরে জন্ম নিয়ে কোটি কোটি টাকা আল্লাহ দিতে পারে, আপনারও কে দিবে? আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কিন্তু আমার আলেম ভাইরা নিজেকে ছোট মনে করবেন না, নিজেকে গর্বিত মনে করবেন। মনে করবেন আপনার বাবা মা এই বাংলাদেশের গর্বিত বাবা মা, আপনার বাবা মা রত্ন ভান্ডার। আল্লাহ আকবার বলতে পারলেন না? এই মাদ্রাসার মোহতাম সাহেবের ভাই আমার বাম পাশে বসা, টাকা পয়সা আইতেছে কাল নাই। আমি ইলিয়াসুর রহমান জেহাদির মা 12 বছর বয়সে যখন আমার বিদায় দিয়ে আমি মাদ্রাসা চলে যাব, আমার মা আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমার মা বলছিল, ইলিয়াস রে, তোর সাথে আর জীবনে আমার দেখা হবে না, আমি তোরে দুধের দাবি ছেড়ে দিয়ে গেলাম, কিন্তু শর্তে একটা, জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়িস না। তখন আমার 3 নাম্বার ভাইটা, আমরা তো 3 ভাই, আমার 4 নাম্বার ভাইটা আমার মায়ের গর্ভে ছিলেন। আমি জানতাম না যে আমার মা 3 মাস পরে আমার এই 4 নাম্বার ভাইটাকে জন্ম দিতে, যে আমার মা আমাকে ছেড়ে চলে যাইব। আমার চাইতে দুঃখী এখানে কোনো আলেম নাই। আমার মায়ের প্রত্যেকটা কথা আমার জীবনের জন্য সবচেয়ে বড় ওয়াজ। ইলিয়াস, কোনোদিন মাদ্রাসা ছাড়বি না, তোর কথা শুনে কত মা কত বাবা কানবে, তুই নিজেও জানিস না। আমি তখন বিশ্বাস করি নাই, নওগাঁর বাইরে বিশ্বাস করি নাই। এখন প্রতিদিন যখন ওয়াজ করি, তখন আমার ভাইরা ওয়াজরে কানতে থাকে, কিসের আলেম, কিসের জাহেল, কিসের শিক্ষিত, কিসের অশিক্ষিত, সবাই কান্দে। তখন মনকে বুঝ দিয়ে বলি, ইলিয়াস রে, তোর মা না কইছিল তোর কথায় মানুষ কানবে? এটা তোর ক্রেডিট না, এটা তোর মায়ের দোয়া। যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে, ওর সাথে বড় লোক পৃথিবীতে কেউ নাই। এই যে মাদ্রাসা, কওমি মাদ্রাসার আলেম গুলা খাইয়া না খাইয়া হেফজখানায় পড়ছে, মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসার এমন ডাইল খাওয়ায়, এটা তো আমি জানি, যে ডাইল দিয়ে উজু করা যায়। এই ডাইলের পানি খাইয়া যারা আলেম হয়েছে, এরা জান্নাতের খাবারের জন্য রেডি হচ্ছে। এদেরকে ছোট চোখে দেখবা না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তা আমি যদি পারি আমার মায়ের ওসিয়ত পালন করতে, যে মাদ্রাসা মসজিদ করতে, আপনাদের মন চায় না? চায়? চায়। 30টা সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন, হুজুর আমি আপনার মতো জনম দুঃখিনী মা হারায় ফেলছি, আমার বাবা আজকে দুনিয়ায় নেই, আজকে আমি লাখ লাখ টাকার মালিক, আমি শত শত মন ধান পাই, হালাকে আমার আব্বা পরের জমিতে কামলা দিয়ে আমাকে বড় করেছিল। কথা কর না কেন? এমন লোক এখানে আছে না? 30টা সেকেন্ড এমন কেউ আছেন কি? হুজুর আমি এতিমখানা মাদ্রাসার জন্য
দরকার হয় 1 বছর সময় লাগাই আপনার মতো আপনার মায়ের ঋণ যেমনি আপনি শোধ করতে চাইতেছেন কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে, আমি এই মাদ্রাসায় আমার একটা ছেলে দিব, এবং ছেলে দিতে নাও পারলে একটা ছেলের পুরা বছর খরচ যা লাগে আমি দিব, অথবা হুজুর আমি ওয়াদা করলাম পুরা বছর আমার মায়ের জন্য বাবার জন্য এই মাদ্রাসায় 5টা লোক দাঁড়াবেন, আমি বন্ধু বানায় মাস ছাড়বো, পুরা বছর সময় লাগাইয়া হলেও 20,000 টাকা কে কে দিবেন বলেন তো? একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো 20,000 টাকা এতিমখানা মাদ্রাসায় দিবেন, বলেন কে দিবেন 20,000 টাকা? 1 বছর সময় দিলাম, এর ভিতরে 1,000 2,000 করে দিয়ে দিয়া বাবা মায়ের ঋণ শোধ করবেন, বলেন কে দিবেন 20,000 টাকা? বলেন কে দিবে? প্রথম আল্লাহর একটা বান্দা দাঁড়াবে, 5 জন বন্ধু আমি চাইলাম। আপনার সন্তান আলেম হবে, আমি বলে গেলাম আপনার সন্তান আলেম হবে, আপনি বারবার মক্কা মদিনায় যেতে পারবেন, আমি ওয়াদা করে গেলাম, বলেন কে দিবেন? হুজুর আমি দিব 20,000 টাকা এই মাদ্রাসা, বলেন প্রথম কে দিবেন? বলেন কোন যুবক ভাই আছেন, কোন দাড়ি পাকা বাজান আছেন, বলেন বলো কে দিবে? একটা লোক প্রথম বলবে হুজুর আমি 20,000 টাকা দিব, দরকার হয় 2,000 1,000 5,000 করে দিয়ে দিয়ে আমার মায়ের ঋণ আমি শোধ করবো, বলেন কে দিবেন? বলেন একটা লোক 20,000 টাকা। 1 বছর সময় দিছি, 1 বছর সময় দিছি আপনাকে, 20,000 টাকা দিবেন এই এতিমখানা, বলেন একটা লোক নাই? একটা পাগল নাই? 2,000 5,000 করে মাসে দিয়া দিয়া আপনি আপনার মায়ের ঋণ শোধ করবেন, বলেন কে দিবেন? কিরে মা বাবার নামে দেওয়ার মতো কেউ নাই 20,000 টাকা? একটা লোক বলেন না, বলেন না ভাই একটা লোক হুজুর আমি 20,000 টাকা দিব, কে দিবে? আল্লাহর পাগল একজন বলেন আমি আপনাকে বন্ধু বানাই মাস ছাড়বো, বলেন কে দিবেন 20,000 টাকা? একটা লোক প্রথম বলেন আমার বন্ধু কে হবে? আমি ওয়াদা করে গেলাম আপনার সন্তান আলেম হবে, আমি বললাম, বলেন কে দিবে? আজকের মাহফিল লিল্লাহে তাকবীর, দাঁড়ান আমি আপনাকে আজকে প্রথম বন্ধু বানাবো, দাঁড়ান কি নাম আপনার? আল্লাহ অনেক কেঁদেছে এই লোকটা, বাবা মা আছে কিনা জানি না, আল্লাহ তার দুনো সন্তানকে আমার সাথে বড় আলেম বানাই দিবেন। আল্লাহ মামুনুর রশিদ ফারুক, আল্লাহ তুমি ওমর ফারুকের মতো বানাই দিবা। আল্লাহু আকবার বলেন তো মুসলমানের বলা। আর মাত্র 4টা লোক লাগবে।